বাংলাদেশের মিডিয়ার জগতে ফাইজলামির সীমা কতটুকু অতিক্রম হলে এই পর্যায়ে যেতে পারে। প্রথমে অশ্লীলতা ছড়িয়েছে, তারপর ট্রান্সজেন্ডার নিয়ে নাটক করেছে, তারপরে ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতার যে একটা ব্যাপকতা, এটা তারা নাটক সিনেমা এর মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে নর্মালাইজ করতে চেষ্টা করেছে। এখন আবার রোবট নিয়ে নাটক, মানে একটা জাতিকে ধ্বংস করার জন্য যত রকমের চেষ্টা আছে মিডিয়ার জগতে এইভাবে করা হচ্ছে। সব ধরনের চেষ্টাকে তারা কাজে লাগিয়ে মিডিয়াটাকে পচিয়ে গলিয়ে একদম নষ্ট করে দিচ্ছে এবং এই সমাজটাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যে নাটকগুলো দেখি এর কি মানে, এর কি অর্থ, এর কোনো কিছুই কিন্তু আমরা অনুধাবন করি না, শুধুই মজার জন্য দেখি। এর কোনো অর্থ নেই, এর কোনো শিক্ষা নেই, এর মধ্যে কোনো শালীনতা নেই, এর মধ্যে কোনো সামাজিক কোনো মেসেজ নেই, কোনো উন্নতি নেই, কোনো সংস্কৃতি নেই, একেবারে ফালতু ধরনের একটা নাটক। সবাইকে বলো আসসালামু আলাইকুম। এই ধরনের ফালতু এবং অযথা কোনো অর্থহীন নিরর্থক নাটক সিনেমা এগুলো যদি আমাদের সমাজের যুবকরা, আমাদের সমাজের বাচ্চারা, আমাদের ছেলেফেলেরা, কিশোররা এগুলো দেখে, তাদের ব্রেন, তাদের মেজাজ কি পর্যায়ের নষ্ট হয়ে যাবে, এটা কি আপনি চিন্তা করেছেন? এটা কি আপনি ভেবে দেখেছেন? তারপরেও আমরা কিভাবে এগুলোকে প্রমোট করতেছি, কিভাবে আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি মিডিয়ার মধ্যে, এবং কিভাবে আমরা সেগুলো নিজেদের অজান্তেই সেগুলোর পক্ষপাতিত্ব করছি এবং সেগুলোর প্রচারণা করছি। আমরা নিজেদের বাচ্চাদের, নিজেদের যুবকদের, নিজেদের কিশোর ভাইদের তারা শিখবে রোবটকে বিয়ে করা, রোবটের সাথে চলাফেরা করা, রোবট সমাজের মধ্যে প্রচলন করা, এবং আল্লাহ না করুক রোবটের সাথে আরো কি কি জানি ঘটে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অলরেডি রোবটের সাথে বিয়ে হওয়ার ঘটনা, রোবটের সাথে সঙ্গম, রোবটের সাথে মেলামেশা করার যে ঘটনা, এটি অলরেডি ঘটে গেছে এবং অহরহ হচ্ছে, এবং এটাকে বাংলাদেশে প্রমোট করার জন্য এই ধরনের নাটক। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হাফিজ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।